আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। চট্টগ্রাম বোর্ড 2025-এর ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব দ্বিতীয় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। অন্য সকল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। বিগত সালে আসা বোর্ড প্রশ্ন সৃজনশীল সমাধান পেতে আলফা পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখি। আজকের আয়োজনমালায় রয়েছে বীজগণিতিক রাশি। আজকের আয়োজনমালার 2-এর কতে দেখতে পাচ্ছি উৎপাদকের বিশ্লেষণ। এই উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োজন সেটি হলো, আমরা এখানে দেখি এই এ কিউব প্লাস বি কিউব, তাহলে এটা হবে এ প্লাস বি ইন্টু সামনে প্লাস পরে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর যদি আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউব লিখি তাহলে এখানে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার সামনে মাইনাস পরে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধু, এখন এই প্রদত্ত রাশিটি উঠাই। 2-এর ক এখন দেওয়া আছে এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস 1 হোল কিউব। তো আমাদের এখন এ কিউব বি কিউব তৈরি করতে হবে। তো এ কিউব বি কিউব তৈরি করার জন্য এর উপর যদি আমরা কিউব নিই তাহলে সেটা পাবো এ কিউব ফেরত পাবো। আচ্ছা, 1-এর উপর যদি হোলস কিউব নিই তাহলে সেখানে হবে 1। তাহলে এখানে আছে কত 9, তাহলে বাকি থাকলো কত আরও -8। -8টা আমরা বাইরে নেব, প্লাস এ প্লাস 1 হোলস কিউব মাইনাস 2 হোলস কিউব, তাহলে 8 আর এ 1 9। এখন আমরা এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটি প্রয়োগ করব। তো এখানে যে সূত্রটি দেওয়া আছে আমাদের প্রথমে দেখা আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি হলো পরের রাশিটি অর্থাৎ দ্বিতীয় রাশিটি 1 প্লাস 1-এর উপর স্কোয়ার, তারপরে মাঝে প্লাস আছে প্লাস দিব, প্লাস লেখা পরে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এ মাইনাস বি, তাহলে এ হলো এটা বি হলো এটা, তাহলে এ প্লাস 1 মাইনাস 2 এ মাইনাস বি ইন্টু, তাহলে আমাদের এখানে লিখতে হবে এ প্লাস 1 হোল স্কোয়ার। তো আমাদের সামনে যেহেতু মাইনাস আছে পরে প্লাস হবে, প্লাস এ হলো এ প্লাস 1 আর বি জানি আমাদের এই যে এটা হলো বি, তাহলে বি হলো ইন্টু হলো 2 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2-এর উপর হোল স্কোয়ার। এরপরে শিক্ষার্থী বন্ধু পরবর্তী আমরা এ মাইনাস 1 যা আছে তাই, এখানে এ স্কোয়ার আর প্লাস হলো এ কে এ প্লাস 1 এইটা প্লাস, এখন এখান থেকে এটা বাদ দিলে কত থাকে এ মাইনাস 1, অর্থাৎ দুইটা মাইনাস থেকে একটা প্লাস যদি বাদ দিই অর্থাৎ বড় সাইন বসবে, বড় হলো মাইনাসটা আমরা এখানে লিখে দেব। এবার হলো এখানে বর্গের সূত্র লিখব। তো বর্গের সূত্র আমরা যেটা জানি এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1-এর উপর স্কোয়ার, তারপরে প্লাস 2কে 2 আর এ গুণ করলে 2a প্লাস 2কে 2 প্লাস 2 দুগুণী 4। আচ্ছা, এরপরে আমরা এখানে লিখব এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 প্লাস এ মাইনাস 1। আচ্ছা, এখানে এ স্কোয়ার 2কে 2 2a প্লাস 1-এর উপর স্কোয়ার নিলে 1 প্লাস 2a প্লাস 2 প্লাস 4। এখন এই লাইনটিকে আমরা পুনরায় আবার লিখতে হবে। তাহলে এখানে দেখি এ মাইনাস 1। আচ্ছা, এই দুটার মধ্যে থেকে আমরা একটা কমন নিই।
কমন নেওয়ার পরে বাকি যা থাকবে সেটাকে একটা বন্ধনীতে ক্লোজ করে দেব। তাহলে এখন এখানে এটা কমন নেওয়ার পরে এটা থাকে, তো এটাকে আমরা একটা বন্ধনীর মধ্যে ক্লোজ করে রাখবো, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, আর এটা কমন নেওয়ার পরে এটা বাকি থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস এই হলো 2a প্লাস 2 যোগ 4। এখন শিক্ষার্থী বন্ধু একই জাতীয় রাশি যোগ বিয়োগ করা যেহেতু জানি, সেটা আমরা একই জাতীয় রাশি যোগ বিয়োগ করব। তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার, তাহলে এখানে 2a স্কোয়ার। একই জাতীয় রাশি সেই রাশিকে বলছি যে রাশির সাংখ্যিক মান ছাড়া অন্য কোনো পরিবর্তন নেই, তো সেটাকে আমরা একই জাতীয় রাশি বলি। তা 2 আর 2 4 আর এ একটা এ, তাহলে এইটা হলো মোট হলো 5টা এ, আর প্লাস 1 আর 1 2 4 আর এই 4 কত হলো 8। দিস ইজ অ্যান্সার। এরপরে শিক্ষার্থী বন্ধু এখন আমরা 2-এর খ নাম্বারে দেখতে পাচ্ছি x³ প্লাস 1/x³ সমান 42√6। এটা প্রমাণ করার জন্য এখানে উদ্দীপকে বলা হয়েছে x² প্লাস 11 প্লাস 2√30। তো এখন দেওয়া আছে দিয়ে এটা আমরা লিখব। আচ্ছা, তো সবার আগে আমরা এখানে যে কাজটা করতে পারি, যে অর্থাৎ যেটা মান নির্ণয় করব সেটার আমরা এই বাম পাশে ডান পাশে কিছু কাজ করে রাখি, তাহলে আমাদের এটা এই কিভাবে মানে কি করতে হবে সেটার আমরা ডিরেকশনটা সহজে পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমরা এটাই আমাদের বেস্ট উপায় হবে। তার মানে 2-এর খ। আচ্ছা, এখন আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ সমান x³ প্লাস 1/x³। তাহলে আমাদের a³ প্লাস b³ অনুসিদ্ধান্ত আমরা কি জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন শিক্ষার্থী বন্ধু যদি আমরা এইটার মান x প্লাস 1/x এর মান যদি জানি, তাহলে এটা বসায় দিলেই আমাদের এই ডান পক্ষটা আমরা ফেরত পেয়ে যাব। তো এখন আমাদের x প্লাস 1/x নির্ণয় করতে হবে। আচ্ছা, দেওয়া আছে দিয়ে x² ইকুয়ালস টু 11 প্লাস এখানে কত 2√30, 2√30। এখন শিক্ষার্থী বন্ধু আমরা যেহেতু এখানে বর্গ আছে আর এখানে হলো এক্সট্রা সিঙ্গেল আছে, সুতরাং আমরা এই পাশে বর্গ আছে, তার মানে ডান পাশেও আমাদের বর্গ করতে হবে। সেটা এখন আমরা দেখি, এই হলো 11 প্লাস এই এটাকে আমরা ফর্মুলা 2 বর্গের যে আমরা এই বর্গটি আমরা যেটা এখানে লিখতে পারি, যে আমরা একটু দেখি যে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কত হবে a² প্লাস 2ab প্লাস b²। এখন শিক্ষার্থী বন্ধু যদি আমরা এই 2টাকে আলাদা করে নিই, তাহলে বাকি যা থাকবে a আর b থাকবে। তো সুতরাং আমরা এই 30টাকে ভেঙে a আর b বানাবো। তাহলে এখানে হতে হবে কত 5 6 30, 5 6 30। তাহলে এখন আমরা শিক্ষার্থী বন্ধু এখানে দেখতে পাচ্ছি একসাথে যেহেতু রুটের মধ্যে আছে, সুতরাং আমি এটাকে আলাদা করে লিখব। তাহলে √6 ইন্টু √5। এখন এটা ফর্মুলা 2, এটা হলো a আর এটা হলো b। আর আমরা এখানে এটা করার সময় আমরা একটি লক্ষ্য জিনিস রাখবো যে এটা b এর চেয়ে বড় হবে, অর্থাৎ a যেটা হবে সেটা বড়, যেটা আমরা a ধরবো। সুতরাং আমাদের এখানে √6 এটা a² লিখব প্লাস সূত্রের 2, a হলো √6, b হলো √5 প্লাস √5 এর পর হোল স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা শিক্ষার্থী বন্ধু নিচ থেকে উপরে লাইন ফেরত পাবো। কিভাবে পাবো? √² কাটা 6, √² কাটা 5, তাহলে 6 আর 5 যোগ করলে কত হবে 11। তাহলে আমরা এখানে 11 আর 2√6, তো আমরা এখানে লিখতে পারি √6 প্লাস √5 হোল স্কোয়ার। এখন যেহেতু আমাদের এখানে উল্লেখ আছে ডান পাশেরটা, আমরা বাম পাশের সূত্রটি প্রয়োগ করব। সেখানে মূলত এটাই প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার এটা। এখন
এটারে এক্স স্কোয়ার, উভয় পক্ষে পাওয়ার পাওয়ার উঠাই দিব। তাহলে এখানে হবে এক্স ইকুয়ালস টু √6 প্লাস √5। কেমন? তো এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে 1-এর নিচে এক্স আছে, সুতরাং আমাদের এখানে 1-এর নিচে এক্সটাকে বানাতে হবে বা তৈরি করতে হবে। তো আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হলো 1/x ইকুয়ালস টু 1/1-এর জায়গায় 1 থাকবে, কিন্তু এক্সের জায়গায় আমরা √6 প্লাস 5 বসাবো, কারণ হলো এক্সের মান আমরা √5 প্লাস 6 জানি। তো √6 প্লাস √5 এটিকে আরেকবার উঠাবো, মানে এটিকে আরেকবার লিখতে পারি। তো এটাকে 1√6 প্লাস √5, এই সাইনের বিপরীত সাইন নিয়ে হর এবং লবকে গুণ করব, মানে উপরে হরেও নিব লবেও নিব। তাহলে এখানে হবে √6 মাইনাস √5, এখানেও √6 মাইনাস √5। কেমন? এবার শিক্ষার্থী বন্ধু, এখন আমরা এখানে যে কাজ করব যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটি আমরা জানি। তাহলে আমরা এখানে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, √6 মাইনাস √5, আর এখানে √6-এর উপর স্কোয়ার আর মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে √5-এর উপর স্কোয়ার। তো আমরা জানি √আর স্কোয়ারে কাটা, দ্যাট মিন 6 দাঁড়ায়, আর এখানে √আর স্কোয়ারে কাটা, দ্যাট মিন 5। তো এখন 6 থেকে একবার দিলে 1 দিয়ে যদি আমরা উপরেটাকে ভাগ করি তাহলে উপরে যা আছে তাই হবে, সুতরাং √6 মাইনাস √5। এখানে শিক্ষার্থী বন্ধু 1/x-এর মান আমরা পেয়েছি। তো এখন আমাদের এখানে এটার মান নির্ণয় করার জন্য আমাদের x প্লাস 1/x, যেহেতু এক্সের নিচে 1-এর নিচে এক্স আছে আমরা সেটা নিয়ে আসছি, এই যে এখানে 1-এর নিচে এক্স আমরা নিয়ে আসছি। এখন আমাদের যে কাজটা করতে হবে এইটা বের করতে হবে, x প্লাস 1/x। তো সো আমরা এটা বের করব। তাহলে আমরা এখন লিখতে পারি x প্লাস 1/x। তাহলে এক্সের মানটা আমরা এখানে জানি, এখানে দেওয়া আছে √6 প্লাস √5, তো √6 প্লাস √5, আর এখানে প্লাস 1/x-এর মান আমরা জানি √6 মাইনাস √5, এইটা প্লাস মাইনাসে কাটা, তাহলে এখানে হবে 2√6। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা x প্লাস 1/x-এর মান আমরা কত পেলাম? 2√6। এই মানটি আমরা এখানে স্থাপন করব। (2√6 হোল টু দি পাওয়ার 3 মাইনাস ওপর নিচে কাটা থাকে হলো বাকি থাকে এক্স ইন্টু এটুকের মান আমরা জানি 2√6। এখন শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যে জিনিসটি জানি যে এই পাওয়ারটা দুইটার উপরই আছে, এখন যদি 2-এর উপরে নিই তাহলে সেক্ষেত্রে হবে কি, আমরা এখানে একটু দেখি, দেখলে হয়তো বুঝতে পারবো। এখানে যে 2√6 কিউব, তাহলে দাঁড়াচ্ছে কি এই 2-এর উপর কিউব মানে 8, আর √6-এর উপর কিউব মানে 6√6। কেন এরকম হলো? যে √6-এর উপর কিউব হলে তাহলে √6 কিউব মানে কি, √6 আছে 3 বার, তাহলে এখানে 3 বার 2 বার লিখছি, বাকি থাকে হলো 1 বার, তাহলে √আর স্কোয়ারে কাটা 6√6। তাহলে আমরা এটা বুঝে গেলাম। এখন আমরা তাহলে এখানে 8 ইন্টু 6√6 মাইনাস 3 দুগুণি 6, 6√6, তাহলে 6টা 48√6 মাইনাস 6√6। তাহলে 48 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে 42√6। তাহলে এটা আমরা কত পেলাম? দেখো শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে ডান পাশে 42√6 দেওয়া আছে। সো ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 2-এর গতে দেখতে পাচ্ছি y পাওয়ার 5 মাইনাস 1/y পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তো এটি নির্ণয় করার জন্য এখানে উদ্দীপকে বলা হয়েছে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান 38। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা যেটির মান বের করব সেটি আমরা ডান পাশে
লিখে কাজ করব এবং কোন মানটি প্রয়োজন সেটি আমরা বাম পাশে লিখব। তাহলে আমরা সেভাবে কাজটি করি। 2 গ। এখন আমরা এই ডান পাশের এটি লিখব। তো আমাদের প্রদত্ত রাশি y পাওয়ার 5 মাইনাস 1/y পাওয়ার 5। এটি বোঝার জন্যে আমাদের যেটি জানা লাগবে সেটি আমরা আগে থেকে লিখে রাখছি। আমরা একটু দেখি যেহেতু আমাদের এটা দেওয়া আছে, এখন এটিকে ভেঙে আমরা y² প্লাস 1/y² y³ মাইনাস 1/y³ লিখছি। এখন এই y² দিয়ে এটাকে সম্পূর্ণটাকে গুণ করতে হবে, আর 1/y² দিয়ে এটাকে সম্পূর্ণটাই গুণ করতে হবে। আর এখানে একটা কথা মনে রাখবে যেহেতু এখানে যদি মাইনাস থাকে একটা প্লাস আর একটা মাইনাস নিতে হবে, আর যদি এখানে প্লাস থাকে তাহলে দুটাই প্লাস নিতে হবে। তো আমরা এখন এই y² দিয়ে এটাকে যদি গুণ করি আচ্ছা এখানে 3টা আর এখানে 2টা, মোট হলো y পাওয়ার 5, আর এখানে হলো y² কে y² উপরে গুণ গেছে, তাহলে 2টা থেকে যদি নিচের 3টা থেকে উপরের 2টা যদি বাদ দিই তাহলে নিচে থাকবে একটা 1/y প্লাস। এখন যদি এটা দিয়ে কাজ করি y³ কে y³, তাহলে উপরের 3টা থেকে যদি একটা চলে যায় বা 2টা চলে যায় তাহলে উপরে থাকবে একটা, আর এটা প্লাস মাইনাসে মাইনাস, 1 কে 1, আর এখানে 3টা আর 2টা, মোট হলো y পাওয়ার 5। এখন শিক্ষার্থী বন্ধু, এখন এটাকে আমরা পাশাপাশি লিখছি y পাওয়ার 5, যেহেতু আমাদের এখানে এটার মানটা এরকম দেওয়া আছে, তো এটাকে আমরা এক পাশাপাশি লেখার পরে এখন বাকি থাকলো এই যে এটা yটাকে সামনে নিছি নেওয়া হয়েছে, আর মাইনাস 1/y। এখন শিক্ষার্থী বন্ধু, এখন দেখতে পাচ্ছি যে এই একটা কিন্তু এখানে এই দুটো গুণ করলে এই একটা বেশি পাওয়া যায়, তাহলে বেশিটাকে আমরা কি করব, মাইনাস করে দিব, তাহলে আমাদের এটা পাওয়া যাবে। তো এখানে আমরা লিখতে পারি y মাইনাস 1/y। তো আমাদের এইখানে আমরা এটা লিখতে পারি পরের ধাপে যে y² প্লাস 1/y² ইন্টু y³ মাইনাস 1/y³, তারপর এখানে হলো মাইনাস y মাইনাস 1/y। কেমন? এরপরে এখন শিক্ষার্থী বন্ধু আমাদের y² প্লাস 1/y² আর y³ মাইনাস 1/y³ মান আমরা বাম পাশে বের করব। তো বাম পাশে বের করার জন্য এর অলরেডি একটির মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, তাহলে শুধু এইটুকুর মানটা বের করলেই আমাদের হয়ে যাবে। তো এটির মান বের করার জন্যে আমাদের যেটি জানা লাগবে তো আমরা একটু দেখি। তো আমাদের এখানে a² প্লাস 1/a² অনুসিদ্ধান্ত লিখতে হবে। তো a² প্লাস 1/a² অনুসিদ্ধান্ত আমরা যেটা জানি সেটি হলো তাহলে a² প্লাস b² অনুসিদ্ধান্ত আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার। তো আমাদের এখানে একটা জিনিস আমরা একটু দেখি যেহেতু আমাদের এখানে আমাদের এটা মাইনাস আছে, সুতরাং আমাদের আচ্ছা যাক আমরা এটা দিয়ে 3টা জানি, তো আমরা 3টাই লিখি, সামনে প্লাস পরে মাইনাস 2ab, আর এটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, আর এখানে হলো a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 2। এখন শিক্ষার্থী বন্ধু আমরা কোনটা নেব? যেহেতু আমাদের এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমাদের এই দ্বিতীয় অনুসিদ্ধান্তটি প্রয়োগ করতে হবে। দেওয়া আছে দিয়ে আমরা লিখব, এখানে দেওয়া আছে y² সমান 38। তাহলে আমাদের a মাইনাস, যেহেতু আমাদের এখানে মাইনাসের মান লাগবে সেহেতু আমরা এখানে লিখতে পারি a হলো প্রথম রাশি আর b হলো দ্বিতীয় রাশি হোল স্কোয়ার, সামনে মাইনাস পরে প্লাস 2
এ বি ইকুয়ালস টু 38। এই ওয়াই ওয়াই কাটা, এটা পরের ধাপ। তো ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 38। এবার শিক্ষার্থী বন্ধু, এখন আমরা এখানে যে কাজটি করতে পারি, এই +2টাকে পক্ষান্তর করে অপর পাশে নিয়ে যেতে পারি। টু ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার ইকুয়ালস টু 36। তাহলে আমরা 6-এর উপর স্কোয়ার দিলে 6 6 36। পাওয়ার যদি মিলে যায় তাহলে পাওয়ার ভ্যানিশ, তাহলে ভিত্তি সমান ভিত্তি হবে। সুতরাং ওয়াই মাইনাস 1/y ইকুয়ালস টু 6। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে দেখতে পাচ্ছি যে a কিউব মাইনাস y কিউব মাইনাস 1/y কিউব, এই মানটি আমরা বের করব। y কিউব মাইনাস 1/y কিউব। আচ্ছা, তাহলে আমাদের কি জানি, y মাইনাস 1/y হোলস কিউব, সামনে মাইনাস পরে প্লাস 3ab ইন্টু y মাইনাস 1/y। এটা কাটা, তো এটুকুর মান আমরা কত জানি, 6। 6-এর উপর কিউব প্লাস 3 ইন্টু 6। এবার আমরা ক্যালকুলেটরটি ব্যবহার করি। তো 6-এর উপর কিউব 6 পাওয়ার 3 ইকুয়ালস টু 216। তাহলে আমরা এখানে পেলাম 216 প্লাস 18। এখন 216 আর 18 যদি আমরা মোট করি বা যোগ করি, যোগ 18 ইকুয়ালস টু 234। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা মানটি বসাবো। তাহলে আমাদের এখানে আমরা একটু দেখি, লক্ষ্য করে, যে এখানে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, এটুকের মান আমরা এখানে দেওয়াই আছে প্রশ্নে 38। সুতরাং আমরা এখানে 38 লিখব, ইন্টু ওয়াই কিউব মাইনাস 1/y কিউব। এটির মান আমাদের এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছি 234। তাহলে বলতে পারি ওয়াই কিউব মাইনাস 1/y কিউব 234 মাইনাস এইটুকের মান আমরা, যেহেতু আমরা জানি কত, এখানে দেওয়া আছে 6, তো আমরা এইটুকের মান আমরা এখানে বসাবো 6 ইকুয়ালস টু, এখন আমরা ক্যালকুলেটর প্রয়োগ করব। তো ক্যালকুলেটর অ্যাপ্লাই করে আমরা রেজাল্টটা বের করব। তো এখানে 38 গুণ 234 ইকুয়ালস টু মাইনাস 6 ইকুয়ালস টু, আমরা পেলাম 8 8 8 8 8 3টা 8 6। অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকে এ পর্যন্ত। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবে। আমরা প্রতিনিয়তই নতুন ভিডিও আপলোড করি। যদিও কোনো ভিডিও করতে যে ভুল হয়, তাহলে সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবে। তোমাদের সকল সময় সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তোমাদের ভালো রাখে এবং ভালো থাকা হয় যেন। দেখা, আল্লাহ হাফেজ।